ফের চুরি নাদনঘাট থানা এলাকায় সমুদ্রগড় উত্তর গৌরাঙ্গপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটির মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন কাঁসা পিতলের সামগ্রী নিয়ে উধাও দুষ্কৃতীরা বলে অভিযোগ। গতকাল গভীর রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে মন্দিরের স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই মন্দিরে থাকা ঘণ্টা, ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাঁসা পিতলের বিভিন্ন বাসনপত্র নিয়ে চলে যায় বলে অভিযোগ তোলেন তারা। রবিবার স্থানীয় বাসিন্দা জানান, এক ভক্ত মন্দিরে সকালে এসে বিষয়টি প্রথম নজরে আসে তার। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিষয়টি দেখে, ভাঙা তালাগুলি নিয়ে যায়। উল্লেখ্য, কয়েকদিন আগেই নিচু চাপাহাটি এলাকার সাধুর আশ্রমের মন্দিরের তালা ভেঙে বিগ্রহ সমেত কাঁসা পিতলের বাসনপত্র চুরি গিয়েছিল। এটা আমাদের দুর্গা মন্দির, আমাদের উত্তর গৌরাঙ্গপাড়া বারোয়ারি দুর্গা মন্দির। কি হয়েছে? অ্যাকচুয়ালি গতকাল রাত্রে এখানে আমাদের মন্দিরের ভেতরে একটা টিনের বাক্সে পুজোর সমস্ত সামগ্রী, কাঁসা পিতলের বাসনপত্র থাকে, সমস্তগুলো আর কি চুরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি তালা ভেঙে, মেন গেটের তালা ভেঙে, তারপরে ওই টিনের বাক্সের দুটো তালা ভেঙে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি এতে ছিল সমস্ত কাঁসা আর পিতলের বাসনপত্র, আনুমানিক মোটামুটি প্রায় 100 পিস হবে, ছোট বড় সমস্ত কিছু নিয়ে। পুজোর যে সমস্ত সামগ্রী লাগে, আমাদের এই বারোয়ারি হলেও এটা একদম নিষ্ঠাভাবে পুজো করা হয়, যার জন্য পুজোটাই আমাদের মেন। অ্যাকচুয়াল যে পুজো, এই হয়তো আমাদের জাঁকজমক নেই, কিন্তু পুজোর যে ঘটাটা সেটা আর কি ঠিকঠাক করে করা হয়, যার জন্য আমাদের কাঁসা পিতলের বাসনপত্র খুব বেশি লাগে এবং সেটা ঠিকঠাক ভাবে পুজো হয়, যার জন্য অনেক কাঁসা পিতলের বাসন ছিল। আনুমানিক 100 তো হবেই, যদিও আমরা থানাতে লিস্ট পাঠিয়ে দিয়েছি যে আমাদের যা ছিল সেই লিস্ট আছে, যে 100 মোটামুটি 100 হবে। এটা কি কতটা আতঙ্কিত এই চুরি? অ্যাকচুয়ালি আমরা তো খুবই আতঙ্কিত, কারণ রাত্রেবেলা এখানে পুলিশের টহলদারি চলে, তার মধ্যে এই রাস্তার উপরে, এসটিকে রোডের উপরে এটা কিভাবে সম্ভব হলো এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। এবং পাড়ার এবং আমরা এই বারোয়ারির গ্রামবাসীরা সবাই বিশেষভাবে আতঙ্কিত এবং শোকগ্রস্ত, যেহেতু আমাদের পুজোর যেখানে একটা আবেগ জড়িয়ে রয়েছে, সেই পুজোর জিনিসপত্র চুরি হয়ে গেছে। এটা আমাদের মন্দিরটা তৈরি হয়েছে ধরুন আনুমানিক 30 বছর, 30-35 বছর, কিন্তু পুজো আমাদের এটা তাও 47-48 বছর। এখানে মেনলি দুর্গাপুজোই হয়, তার সঙ্গে কালী পুজো বা অন্যান্য পুজো কিছু হয় না। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো এর আগে কখনো চুরি হয়নি, তবে এই থানার থেকে পুলিশ এসেছিল, থানায় ইনফর্ম করেছিলাম, তারা বললো যে ওইদিকে সাধুর আশ্রম নাকি একটা চুরি হয়েছে। আমরা তাদের কাছ থেকেই শুনতে পেলাম। সবই কাঁসা পিতলের জিনিস ছিল, আর কিছু পাথরের থালা, মানে পুজোর জন্য যে পাথরের থালা, পাথরের বাটি, পাথরের গ্লাস লাগে, সেই সমস্তও ছিল। এগুলো সবই আমরা থানায় ইনফর্ম করেছি, থানায় সমস্ত লিস্ট দিয়ে দিয়েছি আমাদের যে সমস্ত জিনিসগুলো ছিল। চুরি যাই জানতে পারি সকালবেলা মানে প্রতিদিনে এখানে লাইট জ্বালানো থাকে রাত্রিরে, সকালবেলা কেউ একজন এসে নিভিয়ে দেয়। তো সকালবেলা একজন নিভাতে এসছে এবং যে ঘন্টা আছে সেই ঘন্টা বাজিয়ে আর কি সকালবেলা ঠাকুর জাগানোর একটা ব্যাপার থাকে, সেটা করতে এসে দেখে ঘন্টার তারটা ছেঁড়া। সে তারটা ছেঁড়া দেখে প্রথমে ভাবলো কিরকম তারটা ছেঁড়া কেন, তারপরে আমাদের যে মন্দিরের মেন গেটের ছোট গেটটা, সেই গেটের তালাটা দেখে ভাঙা। তারপরে সে ওইটা দেখেই সঙ্গে সঙ্গে আরো 2-1 জনকে ডেকে ভেতরে এসে দেখা যায় যে আমাদের টিনের যে বড় বাক্স রয়েছে, সেই বাক্সের ভেতরে যে সমস্ত সব বাসনপত্র ছিল। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।